আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেলেন না বীরেন্দ্র সহবাগ। সম্ভাব্য 30 জনের দলে নাম নেই হরভজন সিংহেরও। তবে দলে জায়গা পেয়েছেন বাংলা 4 জন ক্রিকেটার মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা ও মোহাম্মদ শামি। আগামী 6 জুন থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2013। আজ সম্ভাব্য 30 জনের দল ঘোষণা করে বিসিসিআই। শ্রীনগরের ডাল লেকে হাউসবোটের মধ্যে মিলল ব্রিটিশ তরুণীর রক্তাক্ত দেহ। শনিবার সকালে বোটের কর্মীরা প্রথম দেহটি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। বোটের মালিক রহিম সোদা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই হাউসবোটে থাকতেন সারা এলিজাবেথ নামে ওই বছর 24-এর ব্রিটিশ পর্যটক। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে সারাকে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ডেভিড রিচার্ড নামে এক ডাচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ওই ব্রিটিশ তরুণীর পাশের কেবিনে ওঠেন রিচার্ড। শনিবার সকালে ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের সামনে থেকে ট্যাক্সি ধরেন রিচার্ড। ঘটনাস্থল থেকে প্রায় 75 কিলোমিটার দূরে শ্রীনগর জম্মু জাতীয় সড়কের কাজিকোট থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সুদীপ্ত গুপ্তর মৃত্যু প্রকাশ্যে এনেছে এক অনিবার্য প্রশ্ন। পড়াশোনার জায়গায় প্রতিযোগিতামূলক রাজনীতি আদৌ প্রাসঙ্গিক কি? মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সী থেকে সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, ছাত্র রাজনীতি চৌকাঠ পেরিয়ে এরা এসেছেন রাজনীতির মূল স্রোতে। এই বাস্তবতাকে মেনে নিয়েও কলেজে কলেজে ছাত্র সংঘর্ষ সর্বোপরি সুদীপ্তর মৃত্যু প্রশ্ন তুলেছে ছাত্র রাজনীতির যৌক্তিকতা নিয়ে। ছাত্রভোটের দাবিতে আইন অমান্যে প্রাণ দিতে হয়েছে সুদীপ্তকে। সদ্য বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরোনো এক ছাত্রের মৃত্যু ভাবাচ্ছে স্কুল স্তরকেও। শুক্রবার সরকারকে একটু রিপোর্ট দিয়েছেন যোগেন চৌধুরী। সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্য এই শিল্পের রিপোর্টে স্কুল স্তরে পুরোপুরি রাজনীতি বন্ধের জোরালো সওয়াল, পরিবর্তে ছাত্র কল্যাণ ও সাংস্কৃতিক ক্লাব গড়ার পরামর্শ। 2রা এপ্রিল শিয়ালদা কোর্টে তোলা হয় মাওবাদী নেতা অভিষেক মুখোপাধ্যায়কে। অভিষেকের অভিযোগ, কোর্ট লকআপে তাকে মারধর করেন কয়েকজন বন্দী। পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় পুলিশের সাহায্য চাইলেও এগিয়ে আসেনি পুলিশ। এরপর এপিডিআর এর দ্বারস্থ হয় অভিষেকের পরিবার। বিষয়টি রাজ্য মানবাধিকার কমিশনকেও জানানো হয়। এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে মানবাধিকার কমিশন। অভিজ্ঞ পুলিশ অফিসারকে দিয়ে তদন্তের কথা বলেছে কমিশন। গত বছর ডিসেম্বরে টালা থানা এলাকা থেকে মাওবাদীদের গ্রেটার কলকাতা সিটি কমিটির সম্পাদক অভিষেক মুখোপাধ্যায় সহ 3 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। সেই থেকেই জেলবন্দি অভিষেক মুখোপাধ্যায়।